আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিব এন্ড জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বই গুরুত্বপূর্ণ একটি পাঠ নিয়ে। সেটি হচ্ছে তোমাদের পাঠ নাম্বার 20, জলপরি ও কাঠুরের গল্প। তো চলো বন্ধুরা, আজকের এই গল্পটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের গল্পরি ও কাঠুরের গল্প। তো বন্ধুরা, চলো আমরা একটু গল্পটি পড়ে দেখি। এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই দিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন চলতো তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটি গাছে যে কোড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কোড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নড়ি। তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাটতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনই করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? পরে কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? পরে কাঠুরে ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটি রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও আমার কুড়াল নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটি লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়ার সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। এরপরে জলপুরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনা ও রূপার কুড়াল দুটি তাকে উপহার দিল। কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে, তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটলো। এদিকে হলো কি, গল্পটি তার মুখ থেকে শোনার পর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি সে নদীর ধারে কাটতে গিয়ে ইচ্ছা করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে সে জলপরি সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল দেখে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়া চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল, আর উঠল না। লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো। সে নিজের কপালে নিজে চড় মারতে বলল, হায়, কেন মিথ্যা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনার রূপাল কুড়াল পাওয়া দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারাইলাম। তো বন্ধুরা, এখন আমরা এখানে জেনে নেই, সৎ মানুষকে সবাই ভালোবাসে, সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষের পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথা বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাবো এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। পঞ্চম শ্রেণী বাংলা 20তম অধ্যায় জলপরি ও কাঠুরের গল্প, পৃষ্ঠা নাম্বার 102 থেকে 105 অনুশীলনীর সমাধানগুলো দেখবো বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। যেমন ক, কাঠুরিয়া কেন কাটতে লাগলো? উত্তর, কাঠুরিয়া তার রোজগারের একমাত্র সম্বল লোহার কুড়ালটি কাটতে গিয়ে নদীতে হারিয়ে ফেলেছিল। সে ছিল অত্যন্ত গরিব, তাই নতুন কুড়াল কেনার সামর্থ্য তার ছিল না। এই দুঃখে ও অসহায়তার কারণে সে কাটতে লাগলো। পরে খ, জলপরি কাঠুরিয়াকে কি বলল? উত্তর, কাঠুরিয়ার কান্না শুনে জলপরি নদী থেকে উঠে এসে তাকে সান্ত্বনা দিল এবং তার কান্নার কারণ জানতে চাইল। কারণ জানার পর জলপরি তাকে কাঁদতে বারণ করে বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। গ নাম্বার, কাঠুরিয়ার সততা দেখে জলপরি কি করলো? উত্তর, জলপরি প্রথমে একটি সোনার কুড়াল এবং তারপর একটি রূপোর কুড়াল নিয়ে এসে কাঠুরিয়াকে দেখালো। কিন্তু সৎ কাঠুরিয়া লোভ না করে জানালো যে এগুলো তার কুড়াল নয়। অবশেষে জলপরি তার আসল লোহার কুড়ালটি নিয়ে এলে কাঠপুরি সেটি চিনতে পেরে সানন্দে গ্রহণ করলো। কাঠুরিয়ার এই সততায় মুগ্ধ হয়ে জলপরি তাকে তার নিজের লোহার কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্ত সোনার ও রূপার কুড়ালটি দ্বিতীয় উপহার হিসেবে দিল। ঘ, কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? উত্তর, জলপরির দেওয়া সোনার ও রূপার কুড়াল দুটি পেয়ে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। সে সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে অনেক টাকা পেল এবং তার দারিদ্র্য দূর হলো। সে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো।
নাম্বার লোভী কাঠুরিয়া কি করলো? উত্তর, সৎ কাঠুরিয়া সৌভাগ্যের কথা শুনে এক লোভী কাঠুরিয়ার মনেও একই রকম সম্পদ পাওয়ার ইচ্ছা জন্মালো। সে একদিন ইচ্ছাকৃতভাবে নিজের কুড়ালটি নদীতে ফেলে দিল এবং তারপর কাটতে লাগলো, যাতে জলপরি এসে তাকেও সোনা ও রূপার কুড়াল দেয়। লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো? উত্তর, লোভী কাঠুরিয়ার অভিনয় দেখে জলপরি প্রথমে সোনার ও রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো যে সেগুলো তার কিনা। লোভী কাঠুরিয়া মিথ্যা কথা বলে দাবি করলো যে সোনার কুড়ালটি তার। তার লোভ ও অসততা দেখে জলপরি তাকে কোনো কুড়ালই দিল না এবং তার আসল কুড়ালটিও ফিরিয়ে দিল না। ফলে তার নিজের কুড়ালটিও হারালো এবং কিছু না পেয়ে সে হায় হায় করতে লাগলো। এরপরে বন্ধুরা আমরা কিছু বিপরীত শব্দ দেখব। এখানে মূল শব্দগুলো দেওয়া রয়েছে, সেগুলো বিপরীত শব্দ দেখব। যেমন গরিব, ধনী, বিক্রি, এটির বিপরীত যেমন ক্রয় বা কেনা, কাদা, হাসা, নিজ, পর বা অন্য, সুখ, দুঃখ, লোভ, ত্যাগ বা সন্তোষ, শান্তি, অশান্তি, হাঙ্গামা, মুগ্ধ, বিরক্ত বা উদাসীন। এরপরে বন্ধুরা আমাদের 5 নাম্বার আইটেম, সততা সম্পর্কে 5টি বাক্য। উত্তর, 1 নাম্বার, সততা মহৎ গুণ যা মানুষকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তোলে। 2, সৎ ব্যক্তিরা সর্বদা সত্য কথা বলে এবং প্রতারণা থেকে বিরক্ত থাকে। 3, সততা সমাজে শান্তি ও আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, ব্যক্তিগত জীবনে সততা সুখ ও মানসিক শান্তি নিয়ে আসে। 5, সততাই সর্বোৎকৃষ্ট নীতি যা মানুষকে সম্মান ও মর্যাদা দান করে। এরপরে বন্ধুরা আমাদের কিছু এখানে শব্দ অর্থ ছিল, যেমন কুড়াল, এটি হবে কুঠার বা কাঠুরে বলে যেটিকে, কাঠ কাটার অস্ত্র, কাঠুরিয়া কুঠার দিয়ে কাজ বা কাঠ কাটা যার পেশা। জলপরি পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী। সামর্থ্য, সংস্থান, সঙ্গতি। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে, পরবর্তী পার্ট নোলক আল মাহমুদের লেখা, সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।